ইন্দ্রাণী ঘরে এসে দেবলীনাকে দেখতে পেলে ভয় পেয়ে যায় মেঘা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের এই পর্বে। গল্পের শুরুতে দেখা যায় ছদ্মবেশী দেবলীনা আয়ুষকে বলছে, আপনি কিন্তু ওকে সাবধানে রাখবেন, ওর মতো নরম মনের মেয়ের কিন্তু খুব সহজে নজর লেগে যায়, বলে চলে যায়। তখনই মেঘা বলে, একটা মিনিট, আপনার খামটা? আপনি তো আপনার পারিশ্রমিকটাই ভুলে যাচ্ছেন। ছদ্মবেশে দেবলীনা বলে, ছিলাম না তোর এঙ্গেজমেন্ট আমি হতে দেব না? তাহলে হতে দিলাম কেন? একদম চিন্তা করিস না দিদি, তোর এঙ্গেজমেন্ট তো সন্ধেবেলা, তোর বোন ফিরে আসবে, তোর বোন কথার খেলাপ করে না। কুসুম মনে মনে ভাবে, একটু আগেই তো উনি আমার হাতে আলতা পরিয়েছিলেন, ওনার ছোঁয়াটা আমার কেমন জানি চেনা মনে হচ্ছিল, আর এখন মনে হচ্ছে ওনার গলার আওয়াজটাও আমি কোথাও শুনেছি, কোথায় দেখেছি ওনাকে। তারপর দেবলীনা খামটি নিয়ে চলে যায়। তারপর দেখা যায় আয়ুষ কুসুমকে বলছে, ছোট সাহেব, আপনার চুলে ফুলের পাপড়ি আছে। আয়ুষ বলে, কাকিমণিটাও না আশীর্বাদের সময় এত ফুল মাথায় দিয়েছে। কুসুম বলছে, ছোট সাহেব, সামনেটায় আছে। আয়ুষ বলে, কি সামনেটা করছো তুমি, করে দাও না। কুসুম বলে, না ছোট সাহেব, কয়েকটা ফুল আছে, আপনিই পারবেন। আয়ুষ কুসুমকে জোর করে তার মাথা থেকে ফুল সরিয়ে দেওয়ার জন্য তখন কুসুম ফুলগুলা সরিয়ে দিচ্ছে। তখনই শঙ্কর দেখে ফেলে। কুসুম তার বাবাকে দেখে ভয় পেয়ে যায়। আয়ুষ বলে, হয়ে গেছে? কুসুম বলে, হ্যাঁ হয়ে গেছে। তারপর আয়ুষ চলে যায়। শঙ্কর কুসুমকে বলে, এই দিকে আয়, অনেক সহ্য করেছি, অনেক, আর নয়, চল আমার সাথে চল, বলে টানতে টানতে কুসুমকে নিয়ে যায়। তারপর কুসুম বলে, বাবা এমন করছো কেন? শঙ্কর বলে, তুই আয়ুষ বাবার সাথে কি করছিলি? কুসুম বলে, বাবা ওনার চুলে ফুল আটকে গেছিল, আমি শুধু পরিষ্কার করে দিতে গেছিলাম, বাবা ছোট সাহেবই আমাকে বলেছিল। তখন শঙ্কর কুসুমকে চড় মারে। শঙ্কর বলে, চুপ, একদম চুপ, তুই আমাকে কথা দিয়েও কথা রাখিসনি, তোর লজ্জা করছে না? শোন কুসুম, বামন হয়ে চাঁদে হাত দেওয়ার খেসারত্বকে দিতে হবে, এটা মাথায় ঢুকিয়ে নে। তোকে কত করে বোঝালাম আমি, তুই তো আমার কথা শুনছিসই না। যত নষ্টের গোড়া হচ্ছিস তুই, সব জেনেও যে অন্যায় করে তাকে আমি আর আস্কারা দেব না, তোকে আমি, বলে শঙ্কর চড় মারতে যায় কুসুমকে। তারপর শঙ্কর বলে, শোন কুসুম, তোকে তোর কপাল ভালো, তোকে আর আয়ুষ বাবাকে ওই অবস্থায় আমি দেখেছি, অন্য কেউ দেখেনি। যদি অন্য কেউ দেখত তাহলে কি হতো তোর কোনো ধারণাই নেই। আর যদি মেগা ম্যাডাম দেখত, মেগা ম্যাডামের মনের অবস্থা কি হতো তুই বুঝতে পারছিস? তোকে আমি কতবার বলেছি তুই আয়ুষ বাবার থেকে দূরে থাক, তুই তো আমার কোনো কথাই শুনিস না। যদি ছোট ম্যাডাম দেখত তাহলে তো সারা বাড়িতে কি যে হতো। কুসুম, দেখ, এতদিন আমি এ বাড়িতে কাজ করি, আমার কোনো বদনাম হয়নি, কিন্তু আজ তোর জন্য বদনাম মাথায় নিয়ে আমাকে হয়তো এই বাড়ি থেকে বেরও করে দিবে। কুসুম বলে, বাবা তুমি ভুল বুঝছ। শঙ্কর রেগে গিয়ে বলে, একদম চুপ, একদম চুপ। দেখ কুসুম, যতদিন মেগা ম্যাডামের সাথে আয়ুষ বাবার এঙ্গেজমেন্ট না হচ্ছে তুই আয়ুষ বাবার ধারে কাছেও যাবি না। আমি যদি তোকে এই বাবার ধারে কাছে দেখি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। দেখ, তুই বোকা না, ওরা যতই বলুক, ওদের সাথে আমাদের কোনো পার্থক্য নেই, আমরা সমান না। ওরা বাড়ির মালিক আর আমরা বাড়িতে কাজের লোক। কুসুম মনে মনে ভাবে, আমি তো ছোট সাহেবের থেকে দূরেই থাকতে চাই, কিন্তু জানি না কিভাবে সব উলটপালট হয়ে যায়। শঙ্কর বলে, দাগ কুসুম, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু অপমান না, কিন্তু তুই যা করছিস এতে শুধু আমাকে অপমানই হতে হবে। যাই হোক কুসুম, এইবার যদি তুই এমন করিস তাহলে আমাকে গলায় দড়ি দিয়ে মরতে হবে। কুসুম বলে, জোরে বলে বাবা। তারপর দেখা যায় ফোনে মেঘাকে দেবলীনা বলেছে, আমি এসে গেছি মেঘা। মেঘা এটা শুনে ঘাবলে যায় আর বলতে থাকে, কি হবে এইবার, ও কি বলতে চায়, একবার শুনি। ফোনে মেঘা শুনছে, দেবলীনা বলছে, তুই আমার বোন হয়ে আমাকে ঠকাচ্ছিস, আমাকে জেল থেকে বের না করে এখানে সংসার করার স্বপ্ন দেখছিস। আমাকে তো থাপ্পড় মেরে ইন্দ্রাণী গাঙ্গুলি পুলিশের হাতে ধরে দিয়েছিল, তোর সাথেও এটাই হবে, আর তুই রেডি থাকিস। মেঘা দেবলীনাকে ফোন দিচ্ছে, কিন্তু দেবলীনা ধরছে না। দেবলীনা মেঘাকে গার্ডেনের ছবি তুলে পাঠায়। মেঘা ভাবে, ও আমাকে গার্ডেনের ছবি তুলে পাঠিয়েছে, ও তাহলে গার্ডেনেই আছে। আমাকে একবার দেবলীনার সাথে দেখা করতে হবে, ওকে বোঝাতে হবে, ওর সাথে কথা বলতে হবে, এতে আমাদের দুজনেরই ভালো হবে। কেন বুঝতে পারছে না? এমন করলে আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে, বোঝাতেই হবে ওকে। তারপর দেখা যায় অনুশ্রী কুসুমকে বলছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, চলো ভেতরে চলো।
কুসুম বলে, অনুশ্রী তুমি ভিতরে যাও, সব অতিথিদের আসার সময় হয়ে গেছে, আমি বরং এখানে দাঁড়িয়ে তাদের স্বাগত জানাই, তুমি ভিতরে যাও, আমি কিছুক্ষণ পরে চলে আসব। অনুশ্রী বলে, রিং সিরিমনির সময় সবাই ভিতরে থাকবে, তুমি তখন চলে এসো কেমন, বলে চলে যায়। কুসুম অতিথিদের স্বাগত জানায়, তারপর বলে, ননিদি তুমি ভিতরে যাও, আমি এই দিকে সামলে নেব, একদম চিন্তা করো না। ঘুমটা পড়া একজনকে বাড়িতে ঢুকতে দেখে ভাবে, এনাকে তো কখনো দেখিনি, হয়তো মেঘা ম্যাডাম এনাদেরকে নিমন্ত্রণ করেছেন। ইন্দ্রাণী গাঙ্গুলি রাজগাঙ্গুলিকে বলছে, আজকে থেকে আমি একদম নিশ্চিন্ত, ঈশানের দায়িত্ব অনুশ্রী নিয়ে নিয়েছে, আর আয়ুষের দায়িত্ব মেঘা নিবে, আজকের পর আমি একদম ঝাড়া হাত পা। রাজ বলে, একদম না, বরং তোমার দায়িত্ব বাড়বে, আগে দুইজনের দায়িত্ব নিতে, এখন তার সঙ্গে দুই মেয়ের দায়িত্ব নিতে হবে। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, মেঘা আর অনুশ্রী দুজনে খুব মিষ্টি মেয়ে, দেখবে আমাদের বাড়ির উপর আর খারাপ ছায়া পড়বে না। ছদ্মবেশে দেবলীনা তার সাথের জনকে বলছে, বরকনের আত্মীয় সেজে ঘোরাফেরা করো, কিন্তু একটা কথা মাথায় রেখো, যদি ধরা পড়ে গেছো না, অন্য কেউ তোমাকে শেষ করার আগে আমি শেষ করে দেব। গার্ডেনে এসে মেঘা দেবলীনাকে খুঁজছে আর বলছে, দেবলীনা তো আমাকে গার্ডেনের ছবি দিয়েছে, তাহলে ওকে খুঁজে পাচ্ছি না কেন। তখনই মেঘা মীনাক্ষীকে দেখে চমকে উঠে ফোন ফেলে দেয়। মীনাক্ষী বলে, তুমি এখানে কি করছো, তোমার তো এখনই এনগেজমেন্ট শুরু হয়ে যাবে, চলো। মেঘা বলে, হ্যাঁ, আসলে আমি কটা ফ্রেন্ডদের জন্য অপেক্ষা করছি এখানে। মীনাক্ষী বলে, তুমি কি এইবারে দারোয়ান, গেস্টদের দেখার জন্য বাড়িতে অনেক লোক আছে, তুমি চলো। এই বলে মেঘাকে মীনাক্ষী নিয়ে চলে যায়। মেঘাকে নিয়ে বাড়িতে ঢুকার সময় মীনাক্ষী কুসুমকে বলে, দেখতে পারছো না, বাড়িতে বউ ঢুকছে, সাথে আরেক বউ, ফুল ছিটাও। মীনাক্ষী মেঘাকে বলতে থাকে, এইভাবে এসব মেয়েদের হ্যান্ডেল করতে হয়, তুমি চিন্তা করো না, তুমি একবারে বাড়িতে চলে এসো, আমি তোমাকে সব শিখিয়ে দেব। আয়ুষকে আন্টি বলছে, আয়ুষ বাবা এই রিং যত্ন করে রেখে দাও। আয়ুষ বলছে, আন্টি কুসুম কোথায়, কুসুম কি আমাকে দেখতে চায় না, ও কি দেখতে চায় না এই পোশাকে আমাকে দেখতে কেমন লাগছে। কুসুম বলছে, আয়ুষ বাবা আজকে তোমার এনগেজমেন্ট, তুমি আজকের দিনেও কুসুমকে খুঁজছ, আর তোমায় খুব সুন্দর লাগছে, তুমি না হয় এনগেজমেন্টের সময়ই কুসুমকে সারপ্রাইজ দিও। কুসুমকে আমি কি সারপ্রাইজ দেব, কুসুম আর আমি বন্ধু, সিরিমানিতে যাওয়ার আগে আমায় কুসুমকে দেখাতে হবে, কিসে আমাকে মানবে, কোন ঘড়িতে আমাকে ভালো লাগবে, কুসুম ছাড়া আর কে বলবে বলো তো আন্টি, আমি সত্যি বলছি, কুসুম ছাড়া আমি সত্যি রেডি হতে পারবো না। আন্টি আয়ুষকে বলছে, তোমায় আমি ছোট থেকে দেখছি, তোমার অনেক বন্ধু আছে, কিন্তু কুসুমের সাথে তুমি যতটা অ্যাটাচ অন্য কেউর সাথে এতটা না। আয়ুষ বলছে, একদম ঠিক বলেছ আন্টি, কুসুম আমার আশেপাশে না থাকলে মনে হয় সব কিছু কেমন ইনকমপ্লিট লাগে। মায়ের পর যদি সব থেকে বেশি কাউকে ভরসা করি সেটা হলো কুসুম, কুসুমের মতো বন্ধু কেউ হতে পারে না আন্টি, শি ইজ সানসাইন অফ মাই লাইফ। আন্টি মনে মনে ভাবে, তুমি মানো আর না মানো, কুসুম বাবা মনের অজান্তেই তুমি কুসুমকে ভালোবেসে ফেলেছ। কুসুমকে আন্টি বলছে, কুসুম তুই এইখানে কি করছিস, আয়ুষ বাবা তোকে খুঁজছে। কুসুম বলছে, আমার এখানে কাজ আছে, তুমি ওনাকে বলো আমি পরে দেখা করে নেব। আন্টি জোর করে কুসুমকে পাঠিয়ে দিল। ওইদিকে মেঘা বলছে, দেবলীনাকে কোথাও খুঁজে পেলাম না, ওয়াও কি যে হচ্ছে আমার সাথে কে জানে, আমার টেনশনটা আরও বেড়ে যাচ্ছে, আমি আর টেনশন নিতে পারছি না। তখনই দেবলীনা সেখানে আসে আর বলে, আমি এসে গেছি মেঘা, চল নিচে চল, আমরা বলে আসি আমরা দুই বোন। মেঘা বলে, তুই কি বুঝতে পারছিস না কি সময় এটা, তুই আমাকে বিশ্বাস করছিস না। দেবলীনা বলে, না আমি তোকে বিশ্বাস করি না, তুই বিশ্বাস করার মতো কোনো কাজ করিসনি মেঘা। মেঘা বলে, আমার একটা প্ল্যান আছে। দেবলীনা বলে, আমারও একটা প্ল্যান ছিল, আমিও ভেবেছি এই বাড়িতে বউ হয়ে আসব, তারপর ঘাড় ধাক্কা দিয়ে সব কটাকে বের করে দেব, কিন্তু আমার প্ল্যানটা ফেল করেছে, শুধুমাত্র কুসুম আর আয়ুষের জন্য। মেঘা বলে, আমার প্ল্যানটা আরও ভয়ঙ্কর, আমি শুধু এই বাড়িতে বউ হয়ে আসব এই অবধি আমার প্ল্যান সীমিত নয়, আমার প্ল্যান হলো এই বাড়ির সবাইকে শেষ করে দেব। প্রথমে শেষ করব কুসুম আর আয়ুষকে, কারণ ওরা আমার বোনকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে। ওদের কথার মাঝে সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি চলে আসে। তখন মেঘা ইন্দ্রাণীকে বলে, আসলে মনি উনি আমার পিসি, বাবার খুড়োতো বোন, উনি জানতে পেরেছেন আমার বিয়ে, তাই এই বাড়িতে চলে এসেছেন আমার সাথে দেখা করতে। তারপর ইন্দ্রাণী মেঘাকে বলে, কিছু কাজ বাকি আছে, আমি সেগুলো করি, এনগেজমেন্ট শুরু হয়ে যাবে, তুমি নিচে এসো ঠাকুর ঘরে প্রণাম করে। তারপর কুসুম আয়ুষের ঘরে যায়, বলে, আপনি আমাকে ডেকেছেন ছোট সাহেব। আয়ুষ বলে, আমি তোমার বন্ধু, আজ আমার এনগেজমেন্ট, তোমার কোনো পাত্তা নেই, কি করব কি পরব কিছুই বুঝতে পারছি না। কুসুম তুমি কি খুশি নও? কুসুম বলে, আমি খুশি, ভীষণ খুশি আমি। বলে, তাহলে তুমি একবারও আমার ঘরে এলে না কেন, তুমি জানো না আমি তোমার জন্য অপেক্ষা করব।
কথাগুলো ভাবতে থাকে কুসুম, বলে ছোট সাহেব, আজকে আপনাকে একাই থাকতে হবে, বাইরে আমার কাজ আছে, আমি গেলাম তখন আসব। কুসুমের হাত ধরে টান মারে। আয়ুষ কুসুমকে বলে, কুসুম, আমার তোমাকে একটা প্রশ্ন করার ছিল কুসুম। কিছু বুঝতে পারো না, দ্বিধায় থাকো, তখন তুমি কার কাছ থেকে পরামর্শ নাও? কুসুম বলে, আপনার কাছ থেকে পরামর্শ নিই। আয়ুষ বলে, আমি দ্বিধায় পড়লে আমার তোমার থেকে পরামর্শ নেওয়া উচিত, তাই তো? কুসুম চোখ বন্ধ করো, আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই। তারপর আয়ুষ এঙ্গেজমেন্টের রিংটা দেখায় আর বলে, হাতটা বাড়াও। এই বলে কুসুমকে রিংটা পরিয়ে দিতে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।